বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সারা জীবনের জন্য প্রেমে পাগল পারা করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। যে সকল ভাই বোনেরা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আপনারা এই আমলটি পছন্দের যে কোনো ব্যক্তির জন্য করতে পারবেন। পছন্দের ছেলে মেয়ে, পছন্দের যে কোনো ব্যক্তি, স্বামী অথবা স্ত্রী। এবং এই আমলটির বিশেষ গুণ হচ্ছে আপনার পছন্দের ব্যক্তি কাছে থাকলেও আপনারা এই আমলটি করতে পারবেন। আপনার পছন্দের ব্যক্তি যত দূরেই থাকুক না কেন আপনারা এই আমলটি করতে পারবেন। আপনারা এই আমলটি যদি সঠিক নিয়মে করতে পারেন আপনার পছন্দের ব্যক্তি আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই আমলটি করা খুবই সহজ। এই আমলটির মধ্যে আল্লাহ তাআলা বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন। আপনারা এই আমলটি যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র হয়ে ওযু করে জায়নামাজে বসে কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে জাফরান কালি দ্বারা অথবা লাল কালি দ্বারা সাদা কাগজের উপরে আমি যে নকশাটি যেভাবে লিখেছি এই নকশাটি আপনারা সাদা কাগজের উপরে জাফরান কালি দ্বারা অথবা লাল কালি দ্বারা লিখবেন। যদি আপনাদের পছন্দের ব্যক্তি ছেলে হয় তাহলে এই জিমের পরে অর্থাৎ নকশার শেষে বলবেন, লিখবেন অমুকের ছেলে অমুককে সারা জীবনের জন্য আমার প্রেমে পাগল পাড়া করে দিন এই নকশার সেবকগণ, আমি অমুকের মেয়ে অমুক। ঠিক আমি যেভাবে কথাটা বললাম আপনারা ঠিক সেইভাবেই বাংলাতে নিচে কথাগুলো লিখবেন। যদি আপনারা পছন্দের মেয়ে অথবা স্ত্রীর জন্য করতে চান তাহলে আপনারা এই নকশাটি লেখার পরে বাংলাতে লিখবেন অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য আমার প্রেমে পাগল পাড়া করে দিন এই নকশার সেবকগণ, আমি অমুকের ছেলে অমুক। এক্ষেত্রে যদি আপনারা দুজনের ক্ষেত্রে মায়ের নাম ব্যবহার করতে পারেন তাহলে খুবই উত্তম হয়। তবে না পারলে বাবার নাম দিয়েই এই আমলটি করবেন। যারা আরবি লিখতে পারেন তারা নকশার শেষে আপনারা আরবিতে আপনাদের পছন্দের ব্যক্তির নাম লিখবেন, এরপরে আলা হুব্বি লিখবেন, অর্থাৎ পছন্দের ব্যক্তি এবং তার মায়ের নাম অথবা বাবার নাম লিখবেন, এরপর আলা হুব্বি লিখবেন। আলা হুব্বির পরে আপনার নাম এবং আপনার বাবা অথবা মায়ের নাম লিখবেন। অর্থাৎ নকশার শেষে আপনার পছন্দের ব্যক্তির নাম হবে এবং ছেলে হলে বিন হবে, মেয়ে হলে বিনতে হবে, এরপর তার বাবা অথবা মায়ের নাম, তারপর আলা হুব্বি লিখে আপনার নাম এবং আপনার মায়ের নাম। যারা আরবি লিখতে পারেন তারা আমি কি বলতে চেয়েছি খুব সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এরপর আপনারা নকশাটির মধ্যে সামান্য আতর মেখে নকশাটি আগুনে পোড়াবেন। অর্থাৎ যে আগুনে নকশা পোড়াবেন সেই আগুন কমপক্ষে 30 মিনিট জ্বালিয়ে রাখবেন, সম্ভব হলে 1 ঘন্টা জ্বালিয়ে রাখবেন। আপনারা এই আমলটি আপনাদের পছন্দের ব্যক্তি যদি কাছে থাকে অর্থাৎ দেশের মধ্যেই থাকে তাহলে মাত্র 3 দিন করবেন। যদি আপনার পছন্দের ব্যক্তি দেশের বাইরে থাকে, অনেক দূরে থাকে, তাহলে এই আমলটি একাধারে 7 দিন করবেন। ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার পছন্দের মানুষটি যেখানে যেভাবেই থাকুক না কেন আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না ইনশাআল্লাহ। পাগল পাড়া হয়ে আপনার কাছে ছুটে আসবে অথবা আপনার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমলটি করার আগে এজাজত নিয়ে আমলটি করলে খুব ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 019383113886। এই নাম্বারটি প্রতি শুক্রবার ও শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।